কোরিয়াতে স্কুল পড়ুয়া কোনো ছেলে মেয়ে অসুস্থ হলে স্কুল থেকে কিভাবে কি করে, আর আমাদের পচা অসুস্থ হলে আমরা কি করি বা আমার কীরকম চিন্তা ভাবনা আজকের ভিডিওতে শুনতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। পচা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে, তা ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তারের কাছে যখন আমরা নিয়ে গেছি, তার আগে থেকেও যখন ও অসুস্থ হয়েছে তখন হচ্ছে গিয়ে পচা স্কুলে ছিল। স্কুল থেকে আপনাদের দুলাভাইয়ের কাছে ফোন আসছে যে পচা অনেক অসুস্থ, খুব বেশি ঘামাইতেছে। স্কুলের ভিতরে যে ডাক্তার থাকেন তিনি কিন্তু পচাকে দেখে একটু ওষুধ খাওয়াই দিয়ে আপনাদের দুলাভাইয়ের কাছে ফোন করছে যে ওকে কি বাড়িতে পাঠিয়ে দেবো। তো আপনাদের দুলাভাই বলছে হ্যাঁ বাড়িতে পাঠিয়ে দেন। স্কুল থেকে পেট চেপে ধরে নিয়ে তারপরে বাড়িতে থেকে পচা আসছে। আসার পর আমি হাসপাতালে নিয়ে গেছি। স্কুলের কথা আরেকটু পরে বলে, আরও ডিটেলসে বলবো। পচা যেহেতু মিডল স্কুলের সেকেন্ড ইয়ারে পড়ে, মানে দ্বিতীয় বর্ষে পড়ে, তো হাসপাতালে নিয়ে আসার পরে প্রথমে এখানে নাম লেখাইছি, তারপরে এখানে ওর প্রেশার মাপার এটা নিজেরাই মেপে নিতে হবে। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বড় হাসপাতাল আছে, সেখানে নিয়ে গেছিলাম। তো এখান থেকে প্রেশারটা দেখার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা এখানে যখন আমাদের নাম বলছে তখন ভিতরে গেছি, গিয়ে ডাক্তার ওকে চেক আপ করলো। তো চেক আপ করে ডাক্তার কি বললো জানেন, যে ওর পেটের একটু সমস্যা হয়েছে, যেটাকে কোরিয়ান ভাষায় ধেজাং সোজাং এইরকম একটা সমস্যা। তো ইংলিশে এটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন, এইরকম একটা সমস্যা। তো যারা ডক্টর আছেন তারা অনেক ভালো জানেন, কারণ আমি তো ডাক্তার না, ডাক্তারের বিষয়ে আমি কিছু জানিও না। আমার একটু অল্প জ্ঞান আছে। পেট ব্যথা করলে, গ্যাস্ট্রিকের ব্যথা করলে অ্যান্টাসিড খাই, খুব বেশি জ্বর ঠর হলে আমাদের দেশে যে নাপা প্যারাসিটামল এরকম কিছু একটা খাই। এরকম মানে আমাদের যেরকম বাংলাদেশের মেয়েদের বা বাংলাদেশের আমাদের অনেক বেশি ধারণা। ডাক্তার কি বলছে আর একটু ডিটেলসে পরে বলে। তা ডাক্তার এখান থেকে দেখে টেকে প্রেসক্রিপশন করে দিছে যে ওষুধ খাবে, আর আমাদের কিছু নির্দেশ দিয়ে দিছে। তো এইখানে ডাক্তারের নিয়ম কি, যে আমি এখান থেকে ডাক্তার দেখায় শেষ করে তারপর আমি ওইখানে গিয়ে পেমেন্ট করবো। এই যে মানছাচ্ছান ছিলবেক ছিলশিবন, মানে 1250 টাকার মতো আমার বিল আসছে। আসার পরে ওইখানে আমি বিল পেমেন্ট করে তারপরে উপরে ওকে নিয়ে গেছি। নিয়ে গিয়ে এইখানে ওকে এখন স্যালাইন দেওয়া হবে। এখন এই জায়গায় যে স্যালাইন দেওয়া হবে, এই স্যালাইন কিন্তু ওইখানে আমি কিন্তু আগে থেকে পেমেন্ট করে আসছি। তো ওকে এখন স্যালাইন দেবে। তো ডাক্তার আমাকে কি বলছে, যে গতকালকে তো গেছে সোমবার দিন 24 তারিখ জুন মাসের, তাই তো, এটা তো জুন মাস। তো এখন ডক্টর বলতেছে সকালে কি খাইছে, মানে গতকালকে যখন আমাকে জিজ্ঞাসা করতেছিল তো আমি বলছি ভাত খাইছে, রুটি খাইছে। তো ডাক্তার বলতেছে যে এখন থেকে আর কিচ্ছু খাবে না, আগামীকালকে সন্ধ্যায় ভাত খাবে। আমি ঠিক জানি না ডাক্তারে, কোরিয়ান ডাক্তার এরকমই, বাংলাদেশের ডাক্তার এরকম বলে কিনা। বাংলাদেশের ডাক্তার হলে আমার তো মনে হয়তো যে বলতো যে স্যালাইন যেহেতু নিচ্ছে, স্যালাইনের পরে সাথে সাথে ভাত দেবেন না, রাত্রেবেলা একেবারে পাতলা খিচুড়ি দিয়েন, ফেনাবাদ দিয়েন, এইরকম আমার যেটা মনে হয়। কোরিয়ান ডাক্তার একেবারেই নিষেধ করে দিছে, কোনো কিচ্ছু খাবে না। তো আমি বললাম যে ও তো আগামীকালকে আবার স্কুলে যাবে, তার ও যে অসুস্থ। হ্যাঁ অবশ্যই স্কুলে যাবে, এই হচ্ছে স্কুলে যাবে, ঠিক আছে। স্কুলে যাওয়ার ঘটনা আর একটু ডিটেলসে বলবো। তো এই যে যখন ওকে স্যালাইন ট্যালাইন দিল, এই করলো, পুশ করলো, তা আমি এখান থেকে বসেছিলাম, আপনাদের একটু দেখাইতে চাইছিলাম যে বেড কেমন হাসপাতালের। মানে এটা হচ্ছে একটা টেম্পোরারি, আমরা একটা এসে গেছি রুমের ভিতরে। যদি আপনি একেবারে একদিনের জন্য বুকিং করেন তাহলে কিন্তু সেটা আবার অন্য রুমে অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু যারা ঘন্টা কয়েকের জন্য, মানে 3-4 ঘন্টা বা একদিনের জন্য হইলো বা 6-7 ঘন্টার জন্য হইলো, এইরকম একটা রুমে আসে। এখান থেকে স্যালাইন নিয়ে যায়, ইঞ্জেকশন নিয়ে যায়, এইরকম। আর যারা একেবারে মানে একদিনের জন্য থাকে তারা অন্যান্য রুমে আসে, অন্যান্য তালাতে চলে যায়। তো রুমগুলো না এরকম দেখেন, ওরা এখন দিয়ে গেছে। আমার না খুব কষ্ট লাগতেছিল। এই দ্বিতীয়বারের জন্য পচাকে স্যালাইন দেওয়া হলো। আর একবার দেওয়া হয়েছিল অনেক আগে, তখন আমার মা ছিল, অনেক বেশি গরম পড়ছিল, পচা এত বেশি গরম পড়তেছিল, খুব বমি করতেছিল। তখন আমরা ওকে বড় একটা হাসপাতালে নিয়ে গেছিলাম। সেটা ছিল রাত্রেবেলা, যেটা এমার্জেন্সিভাবে উংকুপশিল যেটাকে বলা হয় কোরিয়ান ভাষায়, ওই সময় ভর্তি করানো হয়েছিল ওকে। পচা তো আমার দিকে তাকায় রয়েছে যে খাইতে পারবে না। আমি বলতেছি হ্যাঁ স্যালাইন দিছে তো আর খাওয়া যাবে না, আর খিদাও তো লাগবে না। দেখেন এখন স্যালাইন দিছে, স্যালাইন দিলে তো খাওয়া যায় না, 3-4 ঘন্টা অন্তত না খেয়ে থাকতে পারবে, কিন্তু তারপরে তো খিদা লাগবেই, কারণ ও একটু খাইতেও ভালোবাসে, এই করে। তা আমি ওইটাই চিন্তা করতেছিলাম। একটা রুম দেখেন কেমন হয়, এরকম ছোট্ট একটা বেড, চারিদিকে একেবারে পর্দা টর্দা দেওয়া, হ্যাঁ, পাশ থেকে একটু জানলাও আছে,
পাশে অনেকগুলো এরকম বেড করা আছে, ছোট ছোট করে এরকম বেড করা আছে। তো এই হচ্ছে হাসপাতালের নমুনা। এখান থেকে হাসপাতাল থেকে বেরোয় আমরা আবার ওষুধ কিনছি। আর ওষুধের ঘটনাটা আরেকটু পরে আসে। তো স্কুলের কাহিনী বলে, এই যে অসুস্থ, তাই না, স্কুল থেকে পচাকে বলল যে তুমি পচাকে বাড়িতে পাঠাই দিল। কিন্তু কোরিয়ান স্কুলের নিয়ম আছে, আমি কোরিয়ান স্কুলের কথা আরেকটা ভিডিওতে বলেছিলাম। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, এতই যখন সমস্যা কোরিয়ান স্কুল সম্পর্কে, তাহলে কোরিয়াতে পড়ান কেন, বাংলাদেশে নিয়ে এসে স্কুলে ভর্তি করেন। মানে মানুষের আসলে চিন্তা ভাবনারই আছে যে আমার একটা প্রবলেম থাকতে পারে, আমি একটা বিষয়ে কথা বলতেছি, একটা বিষয়ে জানাচ্ছি, আসলে কোরিয়ান স্কুলগুলো এরকম। তো উনি ওনার মতামত দিচ্ছিলেন, কেন আমি এখানে এখনও পড়ে আছি, কেন বাংলাদেশের স্কুলে গিয়ে ভর্তি করাই না, বাংলাদেশের স্কুলে কেন ভর্তি করে না সেটা তো আমি জানি, আর ও কেন কোরিয়ান স্কুলে পড়ে সেটাও তো আমি জানি, তাই না। তো এখন এখান থেকে বাইরেটা ওরকম সুন্দর দেখা যায়, সমস্ত কিছু আছে এই পাশে, আর পাশে আরও অনেক বেড আছে। পচা, হ্যাঁ, মোবাইল দেখতে দেখতে আমি এরকম ধরে রাখছিলাম, তো ওর মাথায় হাত বুলাই দিচ্ছিলাম, এমনভাবে বুলাই দিচ্ছিলাম কপালের উপরে, ও না ঘুমাই গেছিলো, একেবারে ঘুমাই গেছে। আমি ছাতাটাও নিয়ে আসছিলাম, আর প্রচুর পরিমাণে বাইরে একটু বৃষ্টি ছিল। তো সেই উপর বলে, এখন স্কুল থেকে আমরা ছোটোবেলাতে কতবার স্কুলে যাই নাই, কেউ আসেন আমার মতো কেউ যে এমনি ওই আমার পেট ব্যথা করতেছে, বাবা আমার পা ব্যথা করতেছে, আমি আজকে স্কুলে যাব না, এরকম করে কতবার স্কুলে যাই নাই, তাই না। ওর স্যালাইনটা খুলে দিছে, কতবার যে স্কুলে যায় না। কিন্তু কোরিয়াতে এরকম করা যায় না। কোরিয়াতে যদি একবার মানে স্কুলে না যায়, তা সেটারে ঘেলসক বলে, মানে অ্যাবসেন্ট। তা এইভাবেই করলে না, বেশিরভাগ এখানে যারা ভাত ঠাত খায় তাদের এরকম প্লেট ঠেলেট দেওয়া হয়, সমস্ত কিছু খাবার টাবার এরকম আছে। তো কোরিয়াতে যারা অ্যাবসেন্ট থাকে, যদি বছরে 3-4 বার বা 5 বার এরকম অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে কান্ট্রি থেকে বা স্কুলেরই থেকে নিয়ম থেকে অ্যাবসেন্টের যে কাগজপত্র আছে সেগুলো যে আসে, অনেক কঠিন। আর এরকম ট্রেতে করে নিয়ে যায়, দেন বড় বড় ট্রেতে করে নিয়ে তারপরে ভাত ঠাত দেয়, ওই যে ট্রে, ছোটো ট্রে, আর ওর ভিতরে করে নিয়ে ভাত ঠাত দিয়ে ওই যে যারা রোগী আছে তাদেরকে ভাত দেয় এরকম হাসপাতালগুলোতে। তো এই যে কোরিয়ার সিস্টেমটা, মানে একদিনও বাদ দিতে পারবে না, যদি অসুস্থ থাকে তাও স্কুলে যাইতে হবে, একেবারে যাইতে হবে, বাদ দিতেই পারবে না। এখান থেকে ওষুধ কিনছি ফার্মেসি থেকে, ওছনন 423 টাকার মতো। আর বাইরে থেকে একটু পানি কিনছি, 3টা বোতল পানি কিনছি, 1.5 লিটার করে 3টা বোতল ইউকছনন নিছে, যেটা 508 টাকা পড়ছে। তো আর কেন কষ্ট হয় জানেন, ও সকালবেলায় যে অল্প একটু ভাত খেয়ে স্কুলে যায়, স্কুলে দুপুরে খেতে দেওয়ার পর স্কুল থেকে কোনো দিন 3:30টার পরে বা কোনো দিন 4:30টার অনেক পরে আসে, 4:30 মানে কি 4:40, আর ওইখানে হচ্ছে 3:40 এরকম পরে আসে। আর আসে কোনো দিন ঘরে আসে, কোনো দিন ঘরে আসে না, ওই স্কুল থেকে একবারে কোচিং সেন্টারে চলে যায়। প্রাইমারি স্কুলে কোচিংয়ে না দিলেও অবশ্যই মিডল স্কুল থেকে কোচিংয়ে দিতেই হয় বাচ্চাকে, কারণ পড়াশোনার অনেক বেশি চাপ থাকে। আর ওই কোচিং সেন্টার শেষ করে ও বাসায় আসে 7:30টারও অনেক পরে। তারপরে ও চলে যায় থেকন্দো, মানে জুডো শেখার একটা আছে, ওইখানে চলে যায়। ওর পর ওই সময় ওর বাড়িতে ওই সময় আসে কোচিং সেন্টার থেকে, মাঝে মধ্যে বাড়িতে আসে, মাঝে মধ্যে আসে না। আর বাড়িতে আসে 9টার পরে, 9:30 বেজে যায়। তো এই হচ্ছে ওর রুটিন, এত কষ্ট। তা আমি চিন্তা করছি ওকে আর এসে থেকন্দো মানে ওই যে জুডো শিখতে পাঠাবো না, ওরা এত বেশি কষ্ট। তারপরের দিন আবার এই যে স্কুলে তো যাইতেই হবে, স্কুল মানে কামাই দেওয়া যাবেই না। কোরিয়ান প্রায় বাচ্চাদের রুটিন এরকমই। আর অন্যান্য বাচ্চারা যারা পিয়ানো বা মিউজিক শেখে, তারা আরও বেশি ইসের মধ্যে থাকে, রুটিনের মধ্যে থাকে, যে এই সময় মানে টাইমই পায় না। আর কিছু বাচ্চারা আছে পচার মতো, এরকম নর্মালভাবে থাকে যারা, তাদের এরকম। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার বাচ্চাকে, বা যে বাচ্চা অসুস্থ থাকে একেবারে হাসপাতালে ভর্তি হয়েছে এইরকম, মানে কয়েক ঘন্টার জন্য হাসপাতালে গেছে সেরকম বা না, তাহলে স্কুলে যাইতে হবে। যদি ধরেন সেই বাচ্চাটা হাসপাতালে ভর্তি হয়েছে, কোনো অপারেশন হচ্ছে, বা আরও অনেক কঠিন বিপদ, ধরেন বাড়িতে কেউ মারা গেছে, বা কোথাও অন্য কোনো দূরের কোনো এক জায়গাতে যাইতে হবে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য, তাহলে আগের থেকে জানাইতে হবে। এইরকম কিছুই আছে, কারণ মারা গেলে তো আগের থেকে জানানো যায় না, বা অ্যাক্সিডেন্ট হইলে হাসপাতালে ভর্তি হলে এটাও তো জানানো যায় না। কিন্তু ধরেন
এইরকম হলে একটুখানি কনসিডার করে ছুটির করে 3 দিনের জন্য বা 2 দিনের জন্য, যেটা আছে যে কেউ মারা গেলে 3 দিনের জন্য। আর এরকম যদি হাসপাতালে ভর্তি হয় তাহলে স্কুল থেকে ওইভাবে করে ঠিক করে দেয় যে না হ্যাঁ ঠিক আছে, অসুস্থ সে তো হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু 1-2 ঘন্টার যারা হাসপাতালে ভর্তি হয় তাদেরকে এরকম না স্কুলে যাইতে হবে। আবার হঠাৎ করে যদি আপনার মনে হয় যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আজকে একটু বেড়াইতে যাবেন বা মার্কেটে যাবেন বা হঠাৎ করে কারো বাড়িতে বেড়াইতে যাবেন, আজকে আর স্কুলে পাঠাবেন না, না তেমনও পারবেন না, এরও কোনো নিয়ম নেই। আমি এইটারও চেষ্টা করছিলাম যে আমরা হঠাৎ করে যাওয়া একটু মাঝে মধ্যে একটু বাইরে যাই, সেজন্য পচাকে করছিলাম যে ওকে নিয়ে যাব, কিন্তু দেয় না। এটা 1 সপ্তাহ আগে জানাইতে বলছে স্কুল থেকে, যে কোথাও বেড়াইতে গেলে 1 সপ্তাহ আগে জানাইতে হবে। এই যে আজকে সকালে এখন আবার এই যে স্কুলে যাইতেছে। এই এরকম মাম্মা শোন, আয় গো দেখেন ও এত অসুস্থ, মানে ও হাত নাড়াইতেছে, ও খুবই করতেছে যে খুব কষ্ট হইতেছে যাবে, তা আমার করার কিছু নাই এইখানে, ওর অনেক কষ্ট হইতেছে দেন। আর এমনিতেই বাচ্চারা একটু ঘরে থাকতে চায়, ওই যে দেখেন আমাকে দেখতেছে, ও জানে যে আমি উপরে আসি। তারপরে এই অসুস্থ, মানে আমার মানে অনেক কষ্ট লাগতেছে, ওর জন্য কিছু করতে পারতেছি না, আমার দিকে বারবার তাকাচ্ছে আর দীর্ঘ নিঃশ্বাস দিতেছে। আমার যে যাইতেছে স্কুলে।